ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা ভাবছেন ঘরে বসে কিভাবে মুচমুচে এই রকম পাঁপড় বানাবেন। চলুন তাহলে এই রেসিপিটি আপনার জন্য। এই পাঁপড়টি তৈরি করতে বেশি কিছু উপকরণের দরকার লাগবে না। চলুন আমি ওই প্রসেসটিকে আপনার কাছে শেয়ার করছি। প্রথমে দিয়ে নিলাম গোটা জিরে, চিলি ফ্লেক্স, কালো জিরে এবং দিয়ে নিচ্ছি আজওয়ান এবং স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি অ্যাড করব চালের পাউডার। চালের পাউডারটা আমি নিজের হাতে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে দোকানের পাউডারও ইউজ করতে পারেন। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপরে অল্প অল্প করে আমি জল দিয়ে এই ব্যাটারটিকে রেডি করব। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে এটিকে মাখাচ্ছি, নাহলে পাতলা হয়ে যেতে পারে। তো ফ্রেন্ড, যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এবার দেখুন এই ব্যাটারটি ঠিক এই রকম পর্যায়ে আমি রেডি করেছি। এবার আপনারা বেশি পাতলা করবেন না। এবার দেখুন একটি এরকম প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটি এই প্লেটের উপরে আমি দিয়ে দেব। দেখুন দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমানভাবে ব্যাটারটি আমার লেগে থাকে। এবার আমি এই প্লেটটি একটি স্ট্রেনারের মধ্যে বসিয়ে স্টিম দিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের পর্যন্ত আমি অপেক্ষা করব স্টিম হতে। 1 থেকে 2 মিনিটের পর চলে এলাম। এবার দেখুন ঢাকনাটিকে সরিয়ে ওই প্লেটটি তুলে নেব। এবার আমি হালকা করে ঠান্ডা করে নেব, তারপরে আমি এই ব্যাটারটিকে তুলব। দেখুন আমি এই ধরনের একটি স্পুন ব্যবহার করছি, আপনারা চাইলে চাকুও ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবে সাইডে হালকা করে দিয়ে আমি তুলে নিচ্ছি যাতে ব্যাটারটা আমার ছিঁড়ে না যায়। দেখুন এইরকম একটি ব্যাটার রেডি হয়েছে। এবার আমি এটিকে রেখে দেব। পরপর কয়েকটি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি এইগুলোকে কড়া রোদের মধ্যে শুকিয়ে নেব। দেখুন শুকানোর পরে এই রকম একটি পাঁপড় তৈরি হয়েছে। এবার আমি তেলে ফ্রাই করে আপনাদের সামনে শেয়ার করছি। তেলটি হিট হয়ে গেছে, এবার আমি পাঁপড়গুলোকে ভেজে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর করে পাঁপড়টি ফুলছে। দেখতে যতটা সুন্দর, আপনারা খেয়েও দেখবেন ততটাও সুন্দর লাগবে। এইভাবে আমি সবগুলো পাঁপড় ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রেন্ড, আর দেরি না করে এই রেসিপিটি দেখে ঝটপট বানিয়ে ফেলুন পাঁপড় তৈরি। এবার দেখুন এক এক করে আমি সবগুলো পাঁপড় ফ্রাই করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটি লুকস এসছে এবং খেতেও খুব সুস্বাদু। থ্যাংক ইউ ফ্রেন্ড, আজকে এই পর্যন্ত রেসিপি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি।